পৌঁছে গেছি আম্বালা স্টেশনে। আমাদের গাড়ি আসছে, গাড়ির জন্য আমরা ওয়েট করছি। বেশিক্ষণ জার্নি না, মাত্র 36 ঘন্টা জার্নি একদম। আর এমন কিছু কষ্ট হয়নি। আর এখনো 7 ঘন্টার জার্নি বাকি আছে। এখান থেকে আমরা গাড়ির জন্য ওয়েট করছি, গাড়িতে উঠবো, তারপর আবার 7 থেকে 8 ঘন্টা জার্নি আছে। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আগের ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমরা মানালি ঘুরতে যাচ্ছি। আর আমরা এই যে পৌঁছে গিয়েছিলাম আম্বালা স্টেশন। আমরা যেদিনকে পৌঁছাই সেই দিন ছিল 25 ডিসেম্বর, ভোর 5টার সময় আমরা পৌঁছেছিলাম। যদিও আমাদের অনেক আগে আরও পৌঁছানোর কথা ছিল, কিন্তু বাইরে এত কুয়াশা থাকার জন্য ট্রেন অনেকটা ডিলে ছিল, যার জন্য আমাদের জার্নিটাও অনেকটা লেন্দি হয়ে যায়। কিন্তু আমাদের গাড়ি যেহেতু অনেক আগে থেকে বুক ছিল, ড্রাইভার অন টাইমে স্টেশনে পৌঁছে গিয়েছিল। আর এই গাড়িটাই হচ্ছে আমাদের জার্নিতে পুরো সাথে থাকবে, ড্রাইভারও থাকবে। আর ড্রাইভারের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে আমি পরে শেয়ার করব, অতটা আমাদের ভালো ছিল না। তবে হ্যাঁ, গাড়ি আমরা খুব ভালো পেয়েছিলাম, খুব ভালো কমফোর্টেবলভাবে আমরা পুরো জার্নিটা এনজয় করেছি। এখন দেখতে পাচ্ছ গাড়িতে লাগেজগুলো তুলে নেওয়া হচ্ছে। এখান থেকে জানো তো আমাদের এখনও অনেকটা জার্নি করতে হবে। তো এই ভিডিওতেই তোমাদের সাথে আমি পুরো রোড জার্নিটা শেয়ার করব। দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছিলাম কাসোলের জন্য। আর রাস্তাটা এইরকম ছিল, পুরো কুয়াশায় ভরা, বাইরে প্রচুর ঠান্ডা ছিল। আমরা এরকম অনেকটা রাস্তা কুয়াশা পেয়েছিলাম, অনেক পরে গিয়ে আমরা ক্লিয়ার ভিউ পেয়েছিলাম, যেটা নেক্সট ক্লিপে তোমরা দেখতে পারবে। আমরা এবার একটু ব্রেক নিয়েছিলাম অ্যান্ড ওয়াশরুমের জন্য অ্যান্ড ব্রেকফাস্টের জন্য। যেহেতু আমরা সকাল থেকে ট্রাভেল করছিলাম, তো সবারই খিদে পেয়ে গিয়েছিল। আর আমরা তো এই ধাবাটায় চলে এসেছিলাম। ধাবাটার খাওয়া দাওয়ার মোটামুটি ভালোই ছিল। তো চলো, আমরা এখানে ব্রেকফাস্টে আলু পরাঠা অর্ডার করে দিয়েছিলাম, আর এখানে আলু পরাঠার সাথে আচারে দিয়ে দিয়েছিল। আমরা সবাই একটু লাইট ব্রেকফাস্ট করেছিলাম, কারণ অনেকটা জার্নি করতে হতো, আর সবারই কম বেশি একটু ভমিটিংয়ের প্রবলেম ছিল। জমে গেছি। আমরা ব্রেকফাস্ট করতে নেমেছিলাম, ব্রেকফাস্ট হয়ে গেছে। এবার আমরা রওনা দেবো আবার হোটেলের উদ্দেশ্যে। এই ধাবা থেকে ব্রেকফাস্ট করেছি, আমাদের সবার হয়ে গেছে, ড্রাইভার এখনও ব্রেকফাস্ট করছে, ওনার হয়ে গেলেই আমরা দেখা হচ্ছে। হ্যালো, আমরা 5 জন মিলে একটা সেলফি তুলি। এই এবারে আমাকে একটু কেউ উইন্ডোর পাস দে না রে। তুমি সেইটা ঘুমাবে? না, উইন্ডো ঘুমাবো না এবারে। আমাদের ব্যাটালিয়ন থেকে একজন অসুস্থ হয়ে পড়েছে। সে তার গায়ের মধ্যে বমি করে ভাসিয়েছে, তাই এই ব্যাটালিয়ন আমাদের সেভিয়ার। এই ব্যাটালিয়ন হচ্ছে তাকে বাঁচিয়েছে প্যান্ট খুলে দিয়ে। নিজের প্যান্ট খুলে দিয়ে, সে দুটো প্যান্ট পরেছিল, একটা প্যান্ট খুলে দিয়ে আর এক ব্যাটালিয়ন আসছে, তাকে দেখাচ্ছে। এমন খ্যাপা মহিলা বলছে প্লাস্টিক দিয়ে, আমি বলছি প্লাস্টিক দিয়ে তো বমি পাচ্ছে, আসছে আসছে পাই তাহলে করবো দিয়ে প্লাস্টিকটা নিতে ভালো রকম আসছে আসছে ব্যাটালিয়ন আসছে। রেগে যাওয়ার কি আছে? ডিপ্রেশন? ব্যাটালিয়ন প্যান্ট চেঞ্জ করে আরেক ব্যাটালিয়নে পরে নিয়েছে। আমরা ব্রেকফাস্ট করে ডিরেক্ট বেরিয়ে পড়েছিলাম হোটেলের জন্য। আমরা আর কোথাও ব্রেক নেব না, এবার ডিরেক্ট হোটেলে আমরা পৌঁছে যাব। তো এই কাসোল যাওয়ার পথে যে রোড জার্নিটা ছিল, এটা আমাদের জন্য একটু টাফ ছিল, এত টার্নিং ছিল। তো আমাদের সবাই অলরেডি শরীর খারাপ হয়ে গিয়েছিল, সবার একটু কম বেশি ভমিটিংয়ের প্রবলেম ছিল, যার জন্য শরীরটা আরও খারাপ হয়ে পড়ে। তো আমাদের জন্য একটু টাফ ছিল, যেহেতু আমরা এতটা জার্নি করে যাচ্ছিলাম ফার্স্ট টাইম, তো আমাদের সবার শরীর গিভ আপ করে দেয়। তো যাই হোক, কিন্তু যখন আমরা হোটেলে গিয়ে পৌঁছাই আর যখন হোটেলের বাইরে থেকে যখন ভিউটা দেখি, তখন আমাদের এত মন ভালো হয়ে যায়, আমাদের এনার্জি সব ফিরে আসে। তো চলো, তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করব হোটেলে পৌঁছে, ওখানকার ভিউ কেমন ছিল। এই দেখো, রাস্তায় যেতে যেতে এই এত সুন্দর একটা ভিউ আমাদের
চোখে পড়ে। ये कौन सा डैम है? ये दूसरा डैम है ये, और टेढ़ी डैम नहीं है ये। अच्छा तो इनमें का কেমন ঢাকা? এটা খুব সুন্দর একটা ড্যাম ছিল। ড্রাইভারকে জিজ্ঞাসা করে জানতে পারলাম, যদিও ড্রাইভারের কোনো নাকি এক্সপিরিয়েন্স ছিল না, ড্রাইভারও নাকি ফার্স্ট টাইম আমাদেরকে নিয়ে এখানে রোড জার্নি করছে। উনি নাকি ড্রাইভারই নন, উনি হচ্ছে মালিক। ওনার আন্ডারে যে গাড়িগুলো চলে ওনার ড্রাইভারগুলো হচ্ছে সবাই বুকিং ছিল, তো যার জন্য ওনাকে এই বুকিংটা নিয়ে ওনাকেই আসতে হয়েছিল। আর উনি এখানে রাস্তার ব্যাপারে কিচ্ছু জানে না। তো আগে চলো তোমাদের সাথে শেয়ার করব, উনি কোথাওই আমাদেরকে দাঁড় করাচ্ছিলেন না। তো এই এক্সপিরিয়েন্সগুলো খুব বাজে ছিল। তো চলো তোমরা এই ভিউটা এনজয় করো বাইরের। ফাইনালি আমরা হোটেল পৌঁছে গিয়েছিলাম। আর হোটেলের পাশে এরকম একটা এয়ার বেলুন রাইডস হচ্ছিল। বেসিক্যালি হিমাচলে আমি যে জিনিসটা নোটিস করলাম, এই এয়ার বেলুন রাইডস হচ্ছে অনেক জায়গাতেই হয়, আমরা কেউ করিনি, অনেকেই করছিল। আর এইটা ছিল আমাদের হোটেলের হচ্ছে ফ্রন্ট ভিউ। আমরা রুম পেয়েছিলাম সেকেন্ড ফ্লোরে ব্যাকের দিকটাতে। আর ব্যাক সাইডটায় ভিউটা এতটা সুন্দর ছিল, ওটা আমি তোমাদের সাথে যখন রুম ট্যুর শেয়ার করব নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেব। আমরা যেদিনকে পৌঁছাই সেই দিনকে ছিল 25 ডিসেম্বর, ক্রিসমাস ছিল। আর ওই দিনকে ওখানে এত ক্রাউড ছিল, ওখানে অ্যাকচুয়ালি পার্টির জন্য ওটা অ্যাকচুয়ালি কাশল ফেমাস, আর পার্টি মোডে সবাই ছিল। তো আমাদের অলরেডি একটা ক্যাফে বুক করা ছিল। আমরা তাড়াতাড়ি ফ্রেশন আপ হয়ে আমরা বেরিয়ে পড়ি ক্যাফের জন্য, আমাদের ক্রিসমাস পার্টি সেলিব্রেট করার জন্য, যেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আমরা এটা বেসিক্যালি অনেকক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম যেটা কতটা উঁচুতে ওঠে। অ্যাকচুয়ালি এটা বেশি উঁচুতে ওঠে না। আর ওই যে বক্স মতো দেখতে পাচ্ছ, ওখানে হচ্ছে মানুষ দাঁড়িয়েছিল, সেলফি ভিডিও নিচ্ছিল, দেখতে বেশ ভালোই লাগছিল। আচ্ছা, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে। নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব আগে আগে আমরা কি করছি, কোথায় যাচ্ছি। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর যদি মনে হয় আমাকে কিছু ইমপ্রুভ করতে হবে অবশ্যই কমেন্টে জানিও। আশা করছি আমি ইমপ্রুভ করার চেষ্টা করব, যেহেতু এটা প্রথম ভিডিও, আমার অনেক ভুল ত্রুটি থাকতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ওকে, বাই।